মানে আমার বাসা থেকে 100 কিলোমিটারের ভিতরে কত কিছু যাবে। আমার বাসা থেকে মানে কিছুই দেখা যায়নি। হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা একটু অন্যরকম। পৃথিবী থেকে তো মহাকাশে হাজার হাজার লক্ষ লক্ষ স্যাটেলাইট পাঠানো হচ্ছে, কিন্তু আমরা যদি পৃথিবী থেকেই জানতে পারি সেই স্যাটেলাইট কখন বা এই মুহূর্তে কোথা দিয়ে যাচ্ছে, বা আগামীতে কোন দিনে আমরা এই স্যাটেলাইট পৃথিবী থেকে দেখতে পাবো, সেটা কেমন হতো। তো সেই ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আজকে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গুগলে গিয়ে এখানে লিখবো আইএসএস ট্রানজিট ফাইন্ডার। এখানে লেখার পর ইন্টার দিয়ে দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর ক্লিক করব। এখানে প্রথমে এত কিছু দেখে ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নেই। প্রথমে চাইছে দ্রাঘিমা, দ্বিতীয়টা অক্ষাংশ এবং তৃতীয়টা উচ্চতা চেয়েছে। এখানে আপনি অটো ডিটেক্ট নামে একটা অপশন পাবেন, সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে জাস্ট দিস অ্যালাউ করে দিলে এখানে সবকিছু চলে আসবে। আপনি বর্তমানে যেই জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় দ্রাঘিমা, অক্ষাংশ এবং উচ্চতা চলে আসবে। এখানে যদি আপনি দেখতে চান তাহলে সিলেক্ট ফ্রম ম্যাপে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বর্তমান অবস্থা। তো এখানে ডান পাশের কর্নায় সেভ অ্যান্ড ক্লোজ লেখা দেখছেন, ক্লিক করে দিলে আগের জায়গায় চলে আসবে। দ্বিতীয়টা যেটা প্রথমে টাইম এখানে দেখাচ্ছে, এটা মূলত আপনি কখন দেখবেন। অর্থাৎ আপনি মনে করেন যে আজকে যেরকম 15 তারিখ, যে দিন থেকে শুরু করবেন সেই দিনের তারিখ দিবেন। আর যে দিন পর্যন্ত দেখবেন, অর্থাৎ মনে করেন যে আপনি আগামী 3 থেকে 5 দিনের ভিতরে দেখতে চাচ্ছেন, সে সম্বন্ধে আপনি এখানে ওই তারিখ বসাবেন। আমি যেরকম দিচ্ছি আজ 15 তারিখ 5 মাস 2026 থেকে আমি এই মাস পর্যন্ত, অর্থাৎ 31/05/26 পর্যন্ত দেখব। তারপর লাস্ট যে 3 নাম্বার স্টেপ, সেখানে চেয়েছে আপনি কত কিলোমিটারের ভিতরে দেখতে চাবেন। আমি 100 কিলোমিটার দিলাম, তাহলে আরো ভালো কিছু বোঝা যেতে পারে। আমার সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আপনারা দিবেন। তারপরে লাস্ট যে অপশন আছে ক্যালকুলেট, এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন কোন জায়গায় দিয়ে কি কি স্যাটেলাইট যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এসে হাবল টেলিস্কোপ আসছে, দ্বিতীয়টা হাবল, তৃতীয়টা সবই হাবল আসছে দেখছি। এই যে আইএসএস, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এটা যাবে হচ্ছে 17 তারিখ, না সরি, হ্যাঁ 17 তারিখ 5, অর্থাৎ আজকে 15 তারিখ, 16, 17, আগামী পরশু দিন দেখা যাবে সান ক্লোজ 5, অর্থাৎ সান মানে সূর্যের উপর দিয়ে যাবে এটা। তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগই সূর্যের উপর দিয়ে যায়, যা দিনের বেলায়, কিন্তু দিনের বেলায় তো এটা দেখা সম্ভব না। যদি মুন বা চাঁদের উপর দিয়ে যায় তাহলে আমরা রাতে ডিটেক্ট করতে পারবো খুব ভালোভাবে। আমরা খালি চোখে যদি দেখতে পাই তাহলে দেখা যেতে পারে যে চাঁদের উপর দিয়ে একটা তারা এরকম মানে সুন্দরভাবে চলে যাচ্ছে, এটা দেখা যেতে পারে মানে খালি চোখে। আর বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে দেখলে আরো ভালো কিছু বোঝা যেতে পারে। তো এখানে সবই দেখছি, সানি যে একটা মুন আসছে। আর এখানে একটা বিষয় বলে নাকি এখানে 24 ঘন্টা আওয়ার সিলেক্ট করা থাকে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন 17টা 57 মিনিট 29 সেকেন্ড, অর্থাৎ 12 থেকে 13 চলে যাবে একে না গিয়ে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ 5টা বেজে 57 মিনিট 29 সেকেন্ডে দেখা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এরকম টাইমে মানে চাঁদ উঠলেও সেটা দেখা মানে এই স্যাটেলাইটটা দেখা সম্ভব হবে না। তো আমি চেষ্টা করি রাতের বেলা দেখার জন্য, যে কোনটা রাতের বেলা থাকে। তো সেটাই আমি খুঁজতেছি, তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝা যাবে। এটা যত সম্ভব, না এটাও বোঝা যাচ্ছে না। একটা মজার ব্যাপার এখানে চলে আসছে, এখানে মানে 000 এটা দিয়ে কি বোঝাচ্ছে আমিও বিষয়টা বুঝতে পারছি না। যাই হোক, রাতের বেলা মোটামুটি নেই তো দেখছি। আচ্ছা যাই হোক, আপনাদেরটাও দেখাই কিভাবে কি দেখা লাগবে। এখানে মনে করেন যে আপনি প্রথমটা দেখবেন ফ্রাইডে, অর্থাৎ আজকে। আজকে 13টা মানে 1টা বেজে 15 মিনিট 29 সেকেন্ডে সানক্লোজ 5 দিয়ে হাবল টেলিস্কোপ যাবে। এখানে সবকিছু দেয়া আছে, ডিউরেশনের সাইজ কত, 6.08 সেন্টিমিটার।
ডিস্টেন্স অর্থাৎ পৃথিবী থেকে এটা 4089.33 কিলোমিটার। এখানে ডিউরেশন টাইমও দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আরে, মনে করেন যে এটা আপনি দেখতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে শো অন ম্যাপ এখানে প্রেস করে দিবেন, তাহলে দেখা যাবে এটা কোন দিক দিয়ে যাবে। ও, দুঃখের বিষয়, আমাদের লোকেশন হচ্ছে সবুজ জায়গায় কিন্তু যাবে হচ্ছে নীল জায়গায়, অর্থাৎ এখান থেকে প্রায় যাবে হচ্ছে আপনার, ওরা হচ্ছে মানিকগঞ্জ নাকি, না, মানিক দিঘি। আজ প্রথম নাম শুনলাম, এটা কোন জায়গায় আমি নিজেও জানি না। যাই হোক, কুড়িগ্রামের উপর দিয়ে, যে কুড়িগ্রাম। আর এখানে ট্রানজেট ডিউরেশন, মানে এই ট্রানজেটটা কতক্ষণ পর্যন্ত দেখা যাবে, মাত্র দেখেন মানে 1 সেকেন্ডও না, 0.65 সেকেন্ড, অর্থাৎ আমাদের এক মানে চোখের পলক ফেলতে ফেলতেই এই ট্রানজেটটা বেরিয়ে যাবে। সেজন্য খুব সতর্ক থাকতে হবে আমাদের। আচ্ছা, এখানে যদি আপনি ক্লিক করেন এই জায়গায় জায়গায়, তাহলে দেখতে পারবেন আপনি জায়গায় দিলে এই যে সূর্যের মাঝখান থেকে একটু নিচ দিয়ে যাবে। আর যদি এই জায়গায় একটু খেয়াল করেন যে একটা রেখা আছে এই সোজাসুজি, এই জায়গায় যদি আপনি প্রেস করেন, তাহলে একবারে মানে সূর্যের মিডিল দিয়ে চলে যাবে। সূর্যের মাঝখানে দিতে, তাহলে আপনি ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন। এরকম ছিল, অর্থাৎ আজকের দিনটাই যাবে কিন্তু দেখা যাবে না দুঃখের বিষয়। আচ্ছা, এখানে ক্লোজ ম্যাপ করে দিলে আপনি আবার আগের পেজে চলে আসবেন। মোর ইনফরমেশনে ক্লিক করলে এখানে আরো সবকিছু দেখা যাবে ডিটেলসে, যা কিছু এখানে আছে। আচ্ছা, একটা মুনের উপর দিয়ে যে দেখি, মুন অর্থাৎ 16 তারিখে 7টা বেজে 45 মিনিট, মানে সকালবেলা। আচ্ছা, এটা কোথায় দিয়ে যায় দেখি। ও, এটাও হচ্ছে আমার লোকেশন থেকে অনেক দূরে। আচ্ছা, ক্লোজ করে দিলাম আমি। আচ্ছা, এখানে আরেকটা মোবাইল শো অল অন ম্যাপ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন বিগত মানে এই আগামী 1 মাসের মধ্যে কোনটা কোন দিক দিয়ে যাবে সম্পূর্ণ রেখাংশ এখানে দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যে একটা মানে আমার লোকেশন থেকে একটু দূরে, অর্থাৎ আমার লোকেশন রূপপুর দেখাচ্ছে, কিন্তু এটা কুষ্টিয়া ভেড়ামারা থেকে দেখা যাবে। আচ্ছা, কুষ্টিয়া ভেড়ামারা থেকে যদি দেখতে চাই, এখানে ক্লিক করলাম, এটাও সূর্যের উপর দিয়ে যাবে। 25 তারিখ 5, অর্থাৎ আর 10 দিন পরে, তাও সকাল 6টা বেজে 23 মিনিটে। আচ্ছা, আমার লোকেশন থেকে এইটা যদি দেখতে চাই, এটা কোন জায়গায় এসে দেখি। এটাও সূর্যে মানে চাঁদ হলে আর কি ভালোভাবে বোঝা যেত রাতেও, ওই মানে চাঁদের উপর দিয়ে গেলেও একটা কিছু মানে বোঝা যেত যে একটা নক্ষত্র বা কিছু একটা যাচ্ছে, তাহলে সহজে ডিটেক্ট করতে পারতাম আমরা। কিন্তু সূর্যের তো মানে আলো বেশি, সেজন্য আর ওকে ডিটেক্ট করা তো সম্ভব হবে না। তো দেখতেই পাচ্ছেন এই 1 মাসের ভিতরে কত স্যাটেলাইট যাবে আমার এরিয়া থেকে, মানে আমার বাসা থেকে 100 কিলোমিটারের ভিতরে কত কিছু যাবে। কিন্তু আমি সেটা দেখতে পারবো না, এটা ভেবে খারাপ লাগছে। ওয়াও, রেখাগুলো দেখুন কিরকম লাগছে দেখতে, অসাধারণ। এখানে আবার অল ক্লিক করে দিচ্ছি, আমি দেখি আমার বাসা থেকে কিছু দেখা যায় নাকি, তাও দেখা যাচ্ছে না। আমি বিগত কয়েকদিন মানে ট্রাই করেছি যে আমার বাসার উপর দিয়ে কিছু যায় নাকি সেটা দেখার জন্য, কিন্তু আমি যখনই আইএসএস ট্রানজিট ফাইন্ডারে গিয়েছি, আমার বাসা থেকে মানে কিছুই দেখা যায়নি। মানে এই যে এইটুক দূরত্ব আপনি দেখতে পাচ্ছেন, এরকম পাশ দিয়ে গেছে, কিন্তু মানে এই লোকেশনটা, এই সবুজ মার্ক যেটা দেখতে পাচ্ছেন এইটার উপর দিয়ে আমি মানে যতদিন ট্রাই করছি একদিনও দেখতে পারি নাই। তো এটা খুবই দুর্ভাগ্যবশত আমার, মানে কি বলবো। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই আজকে। তো আজ এই পর্যন্তই। দেখতে তো পারলেন আপনারা কিভাবে আপনার বাসা থেকে বাসার উপর দিয়ে কোন ট্রানজিট বা কোন স্যাটেলাইট যাচ্ছে সেটা আপনি মানে খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারবেন এই সুন্দর একটা ওয়েবসাইট দিয়ে। তো আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।